আমরা যদিও মানুষের সংখ্যা কম হয়ে থাকি, উচ্চ আওয়াজে বিপ্লবী কণ্ঠে আমরা বাংলার জমিনকে জাগা দিতে চাই। মুমিনের কণ্ঠ কখনো নিচু হতে পারে না, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানা দেন, বাবাজি এখনো যারা এদিক সেদিক ঘোরাফিরে সময়টা নষ্ট করেন, এ বন্ধু আপনাকে আমি ইনভাইট করে বলতে চাই, আপনি কোরআনের প্রেমিকলাকে চিনতে পারলেন না, কোরআনের পাগল পাড়াকে চিনতে পারলেন না। মা গো, কোরআনের খেলা কাকে বলে একবার মাহফিলে এসে দেখে যাও। এ বন্ধু, আপনি দূর থেকে আমার বয়ান শুনে কিছুই বুঝবেন না, একবার হলে এই পাগলের বয়ানটা শুনে যান, রেকর্ডিং করে নিয়ে যান। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানওয়ালারা হক তুকাতিহি, হকের পথে চলো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ও ঈমানওয়ালারা হক তুকাতিহি, হকের পথে চলো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে কবরে শোনা। বাবাজি, আপনি আমি গানের প্যান্টে যাইতে ভালোবাসি, গানের মজমা দেখতে ভালোবাসি, আজকে কোরআনের কথা শুনতে ভালোবাসি না। এ বন্ধু, কার ইশকে পড়ে, কার প্রেমে পড়ে তুমি দুনিয়াকে আপন করে নিয়েছো? এ বন্ধু, কোনো দিকে নজর নাই। আল্লাহর কোরআনের কথাগুলি শুনে যান। আসেন আসেন বাজান রে, দিলটা নরম করে এই পাগলের কথাগুলি শুনে যান। এ বন্ধু, কোনো দিকে নজর নাই। আল্লাহর কোরআনের কথা শুনতে ভালা না খালা? এ বন্ধু, কথা কন, ভালো লাগে না খারাপ লাগে? কোরআনের কথা ইশক আছে না নাই? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, হাই হাই কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মাদিনা, হাই হাই কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাই হাই রিকশা চলে না চালক ছাড়া, ঠিক কি না? হাই হাই রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। বলুন ভাইজান, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, মুমিন চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা, হাই হাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে লক্ষ্য করে দেখে হুসাইন হাসাইনের চোখে পানি। এ বন্ধু, আমার আপনার নবীজি খেয়াল করে দেখলেন হাসান হুসাইনের চোখে কেমন যেন পানি দেখা যায়। এবার নবীজি ডাক দিয়ে বললেন, না না ভাই, কেন তোমাদের চোখে পানি, কেন তোমাদের চোখে পানি? এবার হুসাইন ডাক দিয়ে কয়, নানাজি কান্না এই জন্যে কাঁদতেছি, নানা ভাই সবার ঘোড়া আছে, সবার ঘোড়া আছে, সবাই ঘোড়ায় চড়ে বেড়ায়, কিন্তু নানা গো আমাদের তো ঘোড়া নাই, কেমনে চলবো, কেমনে যাব? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, নানা ভাই
চিন্তার কোনো কারণ নাই, তোমার নানা মোহাম্মদ নিজেই ঘোড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার হুসাইন ডাক দিয়া বলে, নানা ভাই, ঘোড়া কখনো দাঁড়িয়ে থাকতে পারে না, ঘোড়া হাঁটু গাড়া দিয়ে ঘোড়া চলতে থাকে। এবার নানা ভাই বলল, মোহাম্মদ সুন্দর করে আপনার আমার নবী ঘোড়ার একটা সৌরত শুরু করলেন। এবার হাসান হুসাইন নবীজির উপরে চড়ে বসলেন, হাসান মাঝ কোমরের উপর বসলেন, হুসাইন ঘাড়ের পার উঠলেন আর বললেন, নানা ভাই অন্য ঘোড়ার লাগাম আছে, অন্য ঘোড়ার লাগাম আছে, কিন্তু নানা ভাই আপনার তো লাগাম নাই, কি ধরে লাগাম দেখাবো? অন্য ঘোড়ার দেখি লাগাম আছে, অন্য ডানে টানলে ডানে যায়, বামে টানলে বামে যায়, কিন্তু নানা ভাই কোন দিকে যাব, কোন দিকে যাবেন আমরা তো কিছুই বুঝতে পারি না। হঠাৎ করে ডাক দিয়ে বললেন, নানাজি ও হুসাইন, আমার ডান দিকের কান তোমার জন্য ডান দিকের লাগাম, আর বাম দিকের কান হচ্ছে বাম দিকের লাগাম। আল্লাহু আকবার। আবার বলুন না ভাই, আল্লাহু আকবার। এবার আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখে হাসান হুসাইন নবীজির পিঠের পরে উঠে ডানে চল না ডানে চল, বামে চল বামে চল, এইভাবে যখন ডাকতে শুরু করলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখে বাবাজি এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখে ডান দিকের কানটা এমন করে টানতেছে, বাম দিকের কানটা এমন করে টানতেছে, টানার কারণে নবীজির চক্ষু দিয়ে পানিগুলি বের হয়ে পড়তেছে, কান দুটি লাল হয়ে গেছে, কিন্তু নবী ডাক দিয়ে বলে, আল্লাহ। ডাক দাও না ভাই, বলো না আল্লাহ, আবার বলো না ভাই আল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী এবার দেখেন কত সুন্দর করে ঘোড়া চঞ্চল করতেছেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হাসানকে ধাক্কা মেরে নামায় দিলেন, হুসাইনকে ধাক্কা মেরে নামায় দিলেন, একটা চাপড় মারলেন, নবীজি গালে হাত দেয়, আর যখন চোখের পানিগুলি বের হয়ে পড়লেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নানা গো নানা, নবীজি কেন আপনি কেন কান্না করতেছেন, কেন কান্না করতেছেন, কান্না করার কারণটা কি, কান্না করার কারণটা কি? হঠাৎ করে ডাক দিয়ে বললেন, হাসানের চোখের পানি, হুসাইনের চোখের পানি আমার সহ্য হয় না, আমি নানা হয়ে তোমার মারগুলি দেখতে পারি নাই। বাবাজি গভীর মনোযোগ দিয়ে পাগলের বয়ানটা শোনা চাই, মোবাইল থাকলে রেকর্ডিং করে নিয়ে যান। এ বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন দেখেন আপনাকে আমাকে কত ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে সম্মান, কোরআনের সম্মান কম না বেশি? এ বন্ধু আওয়াজ দেন, কম না বেশি? আল্লাহ রব্বুল আলামিন এই বাংলার জমিনে হাজারো আলেমকে জেলের ভিতরে বন্দী করে রেখেছেন, এরপর কোরআনের কথা বন্ধ আসেনি? কোরআনের কথা বন্ধ আছে? এই বাংলার জমিনে হাজারো আলেম বন্দী হবে, হাজারো আলেম কথা বলবে, কথা কোন ঠিক কিনা? এই বাংলার জমিনে হাজারো আলেম বন্ধ হতে থাকবে, তারপর হাজারো আলেম কোরআনের কথা বলতে থাকবে, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, বাবাজি মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনের মানদণ্ড আমি আল্লাহ নিজেই নিয়েছি। আল্লাহু আকবার। কোরআন কি যারা ভালোবাসবে এদের সম্মান আমি আল্লাহ রব্বুল আলামিন উপরে উঠায়া দিব, এদেরকে কেউ কমাইতে পারবে না, ঠেকাইতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওলিয়া উলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, ফিরাউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, ফিরাউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, নবীজির দুশমনেরা পাবি না রেহাই, পাবি না, ঠিক কিনা? ওলিয়া উলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, ফিরাউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না। আল্লাহু আকবার বলেন। নবীজির দুশমনেরা পাবি না রেহাই, পাবি না, নবীজির দুশমনেরা পাবি না রেহাই,
পাবি না, ইসলামের দুশ্মনেরা পাবি না রেহাই পাবি না। আল্লাহু আকবার বলেন। নবীজির জন্য যারা রক্ত দিতে চাও, বিপ্লবী এই জনতা পাই না কবু ভয়, ঠিক কিনা? নবীজির জন্য মোরা রক্ত দিতে চাই, বিপ্লবী এই জনতা পাই না কবু ভয়। আমাদের আন্দোলনকে থামানো না যাবে না। আল্লাহু আকবার। আমাদের আন্দোলনকে থামানো না যাবে না। ফিরাউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ফিরাউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না। নবীজির দুশ্মনেরা পাবি না রেহাই পাবি না, ইসলামের দুশ্মনেরা পাবি না রেহাই পাবি না, ঠিক কিনা বাবাজি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত ভালোবাসেন। এ বন্ধু কোনো দিকে নজর নেই, আল্লাহর গুণগান গেয়ে কখনো শেষ করা যাবে না রে বন্ধু। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া লাও, তোমরা নোট করিয়া লাও। এ বন্ধু কোনো দিকে নজর নেই, এবার পারলে একটা চোখের পানি ফালাও। এ বন্ধু, কার ইশকের প্রেমে তুমি পাগল হইছো? কাকে ভালোবেসে তুমি দুনিয়ার প্রেমের মাতোয়ারা হইছো? এ বন্ধু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি, ওগো নবীজি, আপনার আমি গোসলের খেদমত নিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা, তুমি আমার গোসলের খেদমত নিতে চাও, এতে সমস্যা কি? আয়েশা রে, তবে ঠিক আছে, আজকে দুপুরবেলা তুমি গোসল করার দায়িত্বটা তোমাকেই দিলাম। এবার আল্লাহর নবী গোসলখানার ভিতরে যাবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানিগুলি রেডি করতেছেন। এবার আল্লাহর নবী এবার হঠাৎ করে যেই পিড়ার পারে বসবেন, যে উঠানের পারে বসবেন, গোসল করবেন, এটার ভিতরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা ঢুকে গেছে। এ বন্ধু, আল্লাহর নবীকে গোসল করাই আর নিচু রঙের এবার পানির সাথে সাথে কি যেন লাল রঙের ভেসে যায়। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, কি যেন লাল রঙের বেজায়। আম্মাজান আয়েশা কিছুই বলে না, চুপ করে আছেন। গোসল যখন শেষ হয়ে গেলেন, এবার নবীজি বললেন, আয়েশা রে, কি হয়েছিল বলো, বলো কি হয়েছিল বলো, শুনতে চান? এ মুসলমান ভাইজান, আম্মাজান আয়েশা বললেন, নবীজি, আপনি যখন ওই পিড়ার পারে বসেছিলেন, ওই টুলের পারে বসেছিলেন, তখন আমার পায়ের একটা লোক এর ভিতরে ঢুকে গেছিল, এর জন্য আপনাকে আমি উঠাইতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, কেন তুমি বলো না? আম্মাজান আয়েশা বললেন, নবীজি, আমার একটা লোক কেন, আমার জীবনটা চলে গেল, আমি আপনার জন্য বিলীন করে দিতাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইজান, এবার তেল মালিশ করতে যাবেন, পিঠের ভিতরে কালো কালো দাগ দেখা যায়। এ বন্ধু, আল্লাহর নবীর পিঠের ভিতরে কালো কালো দাগ দেখা যায়। আম্মাজান আয়েশা বললেন, নবীজি, আপনার পিঠের ভিতরে কি যেন কালো কালো দাগ দেখা যায়। এবার আয়েশা বললেন, ওগো নবী, কি হয়েছিল বলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি কি শুনতে চাও? বলল, হ্যাঁ, আমি শুনতে চাই। এবার আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, একদিন তাইফের ময়দানে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ওই কাফেরের বাচ্চারা আমার এমন মার মারলো, আমার পুরো পিঠের ভিতরে একবার নয়, দুইবার নয়, কাফেরের বাচ্চারা আমাকে তিনবার অজ্ঞান করে দিল। আমি নবীজি যখন জ্ঞান ফিরে দেখি, আমার পাশে আবু বকর। আল্লাহু আকবার। বাবাজি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার কি কিছু লাগবে? কিছু লাগবে? এবার হঠাৎ করে